বারবার সে গেটটাতে এসে দেখছিল যে তার পাপা এসছে কিনা, কারণ তার পাপা আসবে বলেছি, তাই জন্য সে বারবার গেটটাতে গিয়ে দেখছে যে পাপা এলো কিনা। পাপা তো এলো না, অবশেষে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তাই মনটাকে একটু ভালো করতে গিয়ে আমি এই চেয়ারটাতে উপর বসে ওর সাথে একটু খেলাধুলো করছিলাম। বেশ কিছুক্ষণ খেলাধুলো করে মনটা ভালো হয়ে গেছিল, তারপরে দেখতে পেলো যে আমরা চা খাচ্ছি। এবার চা দেখতে পেয়ে বাস ম্যাডামের আর কে ধরে রাখে। তুমি কি খাচ্ছো? চা খাচ্ছো? চা তো খেতে নেই ছোটদের। সাধারণত চা আমরা খুব একটা ওকে বেশি দিই না, যেহেতু অনেক ছোট, তাই জন্য চাটা কিন্তু দেওয়া হয় না। কিন্তু দেখো কখনো কখনো আমাদের সঙ্গে সঙ্গে ও বায়না করে ফেলে, তার জন্য একটু অর্ধেক দিয়ে থাকি, সঙ্গে দেখো চায়ের সাথে আমার না একটু চা পেয়ে সে কত খুশি। বলো, হাসছই? তারপর দেখো ওর একটা মামা সম্পর্কের হয়, সে একটা এই জেলি দিয়ে গেছে, বলে এগুলো কি খাওয়া উচিত, তাই আমি কেড়ে নিচ্ছিলাম, তো বারবার সে ওটাকে নেওয়ার জন্য জিদ করছিল। ডিম খাও, বসো ওখানে, বসো 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 বসো। মেয়ে কি খাচ্ছো? ডিম খাচ্ছো? ডিম ডিম ভালো বাবা। জেলিটা বায়না করে তো খেয়ে নিল, তারপরে কিছুক্ষণ খেলাধুলো করে আমি ওকে দিয়েছিলাম ডিম সিদ্ধ। আর সকালে কিন্তু আমার মেয়ে রোজই একটা করে ডিম সিদ্ধ খায়। সিদ্ধ ডিম কিন্তু ইনায়া ভীষণ ভালোবাসে খেতে, তাই দেখো ডিমটা পেয়ে সে কতটা খুশি। আজকে সকালে এনায়ার দিনটা ঠিক এইভাবেই কেটেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করো। বাই, দেখা হচ্ছে নতুন করে মিনি ব্লগে।